সবার ভালো মানুষ মানে এখন এই জগতে, এখন যে বর্তমান জগতে, এই জগতে আমরাই ভালো মানুষ, আমরা যারা আছি এই ভালো মানুষ। ভালো মানুষ এখন আর নাই, মানে আমাকে ধরে এখন আচার বিচার সবই আসে আর আইবেও, আর আমরা পুলিশ আইট করলে আইবে না, আইট করলে আইবে না। মানে এখন হইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বান্ধে থই দেবো জায়গার উপর। আমাকে 1,00,000 দিলে এই কেসটা মানে আমরা এটা দেখবো। 5 তারিখের 5ই আগস্টের পরে মন্টু এলাকায় চাঁদাবাজি করে এবং বেলবাড়ি দোবরা ইউনিয়নে একটা ত্রাস সৃষ্টি করে গ্যাং বাহিনী নিয়ে। জুয়ারি দালাল, এরা দালালি করে, এটা নিয়ে প্রতিবাদ করায় আমার ভাই ইয়াসিন, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক, তার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। সে এখন পঙ্গু অবস্থায় আছে। আমি থানায় অভিযোগ করার পর পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন তারা এখন পর্যন্ত নেয় নাই। আমার নাম মোহাম্মদ হায়ুল, আমার বাড়ি বেলবাড়ি দোবরা ইউনিয়ন 4 নং ওয়ার্ড। আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমার এলাকায় মন্টু হাওলাদার, মিজান এবং তাদের ক্যাডার বাহিনী যারা ছিল, তাদের অনলাইন জুয়ায় তারা আসক্ত ছিল, সেই ভিডিও ধারণ করায় আর এলাকার ভিতর চাঁদাবাজি করে। এই ফোন রেকর্ড যখন আমি সংরক্ষণ করি তখন আমাদেরকে পদ্মডিপ বাজারে 12টার সময়, 11:30টার সময় আমাদেরকে ডাকা হয়। ডাকার পর তারা বলে যে আমার এই ভিডিও রেকর্ডগুলো এবং যত প্রমাণ আছে সবগুলো ডিলিট দিয়ে দিতে। ডিলিট যখন আমরা না দেই তখন মন্টু বাহিনীর, মন্টুর সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমাদের উপর 4 জন, ওরা মিজান, মন্টু আর সাইফুল, আমার বাইরে নির্মমভাবে মারে। তার ভিডিও ধারণ করার পর আমি ফেসবুকে ছাড়ি। ফেসবুকে ছাড়ার পর শত শত এই শেয়ার পরে, তারপরে আমার বাইরে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর এখন তারে ছাড়পত্র দিয়ে বাড়িতে নিয়ে আসছি। রোগী আশঙ্কাজনক। মন্টু হাওলাদার নামে একজনের বিরুদ্ধে পদ্মডুবি, তার বিরুদ্ধে একটা নিয়মিত মামলা কয়েকদিন আগে আমাদের রেকর্ড হয়েছে 23 তারিখে। 23 তারিখে তার বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। মামলা তদন্ত এবং আসামি গ্রেপ্তার প্রক্রিয়া আমাদের চলমান আছে আমাদের। আর একটা বিষয় হচ্ছে যে প্রশ্ন করলেন আপনি যে ডিসিএসপি, থানা ম্যানেজ বা বিভিন্ন বিষয়, তো এটা তো আসলে ব্যক্তি বিশেষের যে মন্তব্যের যে বিষয়টা, এটাও আমরা খতিয়ে দেখছি। এটা অবশ্যই আমরা এই অডিওটা খতিয়ে দেখব এবং আইনের ঊর্ধ্বে তো আসলে কেউ না। কোনো নেতিবাচক মন্তব্য, কোনো ব্যক্তি বিশেষের নেতিবাচক মন্তব্য হোক, যেটাই হোক, আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা যেমন কারণেই কেউ ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। অবশ্যই সব কিছু আইনের ঊর্ধ্বে আসবে, আইন সব কিছুই আইনের আওতায় আসবে।